হবে না। এটা তখনই সম্ভব হবে যখন এই বাংলায় কোরআনের রাজ কায়েম হবে। আমরা কি আজকের মাহফিলে দৃঢ় শপথ নিতে পারি না আগামীর বাংলাদেশ যেন কোরআন দিয়ে পরিচালিত হয়? যারা কোরআন দিয়ে দেশটা চালাতে চায় আমরা তাদের পক্ষে। আমরা বুঝি না বিএনপি, বুঝি না জামাতে ইসলামী, বুঝি না চরমনাই, বুঝি না হেফাজত, বুঝি না খেলাফত আন্দোলন মজলিস। যারা এই দেশটা আগামীতে কোরআন দিয়ে চালাতে চায় আমরা সামনে তাদের দেখতে চাই। সে যেই হোক, আমরা চাই না স্বৈরাচারী হাসিনার মতো করে নব্য কোন স্বৈরাচার আমাদের ঘাড়ের উপরে চেপে বসুক। আমরা দেখেছি এই ১.৫ দশকে সন্ত্রাসী স্বৈরাচারী এই সেই হাসিনা এবং তার দোসররা আমাদের মাথার উপরে ভর করে আমাদের ভোটের অধিকার থেকে নিয়ে শুরু করে আমাদের পাওয়া যে স্থানগুলো সব তারা তাদের মতো দখল করেছে। আমরা চাই না নতুন করে স্বৈরাচারী হাসিনার মতো করে বাংলার মাটিতে আবার কেউ এরকম করে ক্ষমতার চেয়ারে আসুক। এজন্য আমাদের সিদ্ধান্ত হবে আগামীর বাংলাদেশ যারা কোরআন দিয়ে চালাতে চায় আমরা তাদের পক্ষে। সবার শাসন দেখা শেষ, এখন এ দেশের মানুষ শাসন দেখতে চায় আল কোরআনের। বলেন না কেন? এখানে যারা এই কোরআন দিয়ে দেশ চালানোর পক্ষে ডাক দিচ্ছে, আপনার আমার প্রত্যেকের কাজ হচ্ছে তাদের ডাকে সাড়া দেয়া ফরজ। কি বলেন তো? নামাজ পড়া, রোজা রাখা, সামর্থ্য থাকলে হজ করা, যাকাত দেয়া, স্ত্রীকে মোহর আনা যেরকম ফরজ, কোরআনের রাজ কায়েমের পক্ষে যারা ডাক দিচ্ছে তাদের ডাকে সাড়া দিয়ে ময়দানে কর্মী হয়ে থাকা ওই রকম কি? আজ দেশে কোরআনের রাজ কায়েমের পক্ষে কথা বললে এক শ্রেণীর মানুষ বলে সব জামাতে ইসলামী। রাসূল কি কোরআনের রাজ কায়েম করেননি? তিনি কি 10 বছর কোরআন দিয়ে মদিনার মতো রাষ্ট্র চালাননি? রাসূল যদি কোরআন দিয়ে 10 বছর মদিনা চালাতে পারে আপনার কি হয়ে গেল? সেই কোরআনের রাজ কায়েমের পক্ষে কথা বলতে গিয়ে অনেকে বলে জামাতে ইসলামী করে। এই বক্তা জামাতে ইসলামী। আমার যতটুকুন ধারণা রাসূল যদি বেঁচে থাকতো এ বাংলাদেশের মানুষ রাসূলকে জামাতে ইসলামের নেতা বলে আখ্যা দিত। কোরআনের রাজ কায়েমের পক্ষে নেতৃত্ব দেয়া, কর্মী হয়ে কাজ করা কি জামাতে ইসলামীর কাজ? এটা পৃথিবীর সবচেয়ে বড় নবীওয়ালা কাজ। আজ আমরা দেখতে পাই দেশে অনেকে নবীওয়ালা কাজ করে। আপনি তাকান, তার নবীওয়ালা কাজে কোনো বাধা নেই, বিপত্তি নেই। আরো দেখতে পাই হাদিয়া, তোহফা, ফুলের সংবর্ধনা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ 1 থেকে 63 বছর দুনিয়ায় জীবিত ছিলেন। কত বলেন? 1 থেকে 40 ছিলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আর 40 থেকে 63 তিনি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 থেকে 40 রাসূলের কোনো শত্রু ছিল না। রাসূলকে কেউ পাগল বলেনি, কেউ জাদুকর বলেনি, গণক বলেনি, কেউ তাকে রাজাকারের বাচ্চাও বলেনি, কেউ তাকে জেলেও নেয়নি। কথা না বলে বুঝে কি করে? বরং মক্কার কাফের মুশরিকরা তাকে আগলিয়ে রেখেছে। কিন্তু 40 থেকে 63 যখন রাসূল কোরআনের রাজ কায়েমের ঘোষণা দিয়েছেন, তিনি যখন মানুষকে কোরআন দিয়ে আল্লাহর দিকে ডেকেছেন, তখনই তিনি হয়েছেন গণক, পাগল, জাদুকর, রাজাকারের বাচ্চা। এই যে 40 থেকে 63 রাসূল 13 বছর মক্কায় শুধু নির্যাতিত আর নির্যাতিত। রাসূলকে একবার নয়, দুইবার নয়, প্রায় 80 বারেরও বেশি বার সরাসরি মারার ষড়যন্ত্র হয়েছে। রাসূলকে শিহাবে আবি তালিবে 3 বছরের বেশি সময় জেলখানায় থাকতে হয়েছে। অবশেষে আমরা দেখেছি তার বাবার ভিটা মাটি পর্যন্ত ছাড়তে বাধ্য হয়েছে। আর যারা বলছেন আমরা নবীওয়ালা কাজ করছি, নবীওয়ালা কাজ করছি, আপনার নবীওয়ালা কাজের সাথে কোথায় মিল আছে আমার বলেন তো? আপনি যদি নবীওয়ালা কাজ করতে যান, রাসূলের মতো করে আপনাকে জেলে যাওয়া লাগতে পারে, আপনাকে হিজরত পর্যন্ত করা লাগতে পারে, মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো করে দুনিয়া থেকে আপনাকে বিদায়ও করতে পারে।
নবীওয়ালা কাজ করছেন। আসল নবীওয়ালা কাজ হচ্ছে বাংলার মাটিতে কোরআনের রাজ কায়েম করা। কিসের নবীওয়ালা কাজ করেন? আজ দেশে অনেক হুজুরকে আমরা দেখতে পাই যারা নাইবে নবী নাইবে রসুল দাবি করে, মাথায় টুপি, ওর উপরে পাগড়ি, পোশাক আশাক দেখে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছি। সপ্তাহ, মাস, বছর, যুগ চলে যায়, কোরআনের রাজ, আল্লাহর বিধান কায়েমের পক্ষে একটা কথা পাওয়া যায় না। সব সময় আর ওই জায়গা থেকে বিরোধিতা করে যারা আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে কায়েম করতে চায়, যেটা আমরা এই স্বৈরাচারী হাসিনা এবং তার দোসরদের 1.5 দশকের আমলে দেখেছি। কথা না বলে বুঝি কি করে? এরকম অনেক আলেমকে দেশে আমরা দেখিনি যাদের মুখে সব সময় ছিল জামাত, শিবির, মওদুদি। না, কথা না বলে বুঝি কি করে ভাই? 92% মুসলমানের দেশ। আগামীর সব আলেমরা যদি কোরআনের রাজ কায়েমের পক্ষে আওয়াজ তোলে, আমার মনে হয় না আলেমদের আওয়াজের উপরে কারোর আওয়াজ উঠতে পারে। দেশের আলেমরা কি এখনো এক হয়েছে? এখনো অনেকে সহ্যই করতে পারছে না। যে আলেম আল্লাহর বিধান কায়েমের পক্ষে কথা বলতে পারে না, ওকে আলেম বলা যাবে না, ওটা সবচেয়ে বড় জালেম। আর এই জালেমদের কারণে এই স্বৈরাচারী হাসিনা 1.5 দশক মানুষের মাথার উপরে ভর করে জুলুম, অত্যাচার, টর্চার করেছে। এরকম আলেম নামের জালেম যদিও এই গাইবান্ধার সুন্দরগঞ্জে নেই। কিসের আলেম? যে আলেম কোরআনের রাজ কায়েমের পক্ষে কথা বলতে পারে না। কালকে থেকে দেখবেন মসজিদের মেম্বার থেকে ময়দান পর্যন্ত যে আলেমরা আল্লাহর বিধান কায়েমের পক্ষে কথা বলে না, ওর পেছনে নামাজ হচ্ছে না, হবে না। ওর যা পাওনা আছে দিয়ে আস্তে করে বের করে দেবেন। ও কিসের আলেম? এই 1.5 দশকে আপনি অনেক নাটক করেছেন, দেশকাল দিনকাল ভালো না, না জানি কি বলতে কি হয়। এই 1.5 দশকে আমরা জালিমের বিরুদ্ধে কথা বলিনি। আপনি কথা বলার পরে হাত দিয়ে তোহফা, সংবর্ধনা, আপনি পদোন্নতি পেয়েছেন। আর আমাদের কি হয়েছে? হয়তো আমরা বউ বাচ্চা নিয়ে এই 1.5 দশক ঠিক মতো ঘুমাই, ঠিক মতো ভাতটা পর্যন্ত খেতে পারি না। আপনিও 24-এ বেঁচে আছেন, আমরাও বেঁচে আছি। আর দেশের মানুষ আপনার নাটক দেখতে চায় না। হয় আলেম হিসাবে কোরআনের রাজ কায়েমের পক্ষে মসজিদের মেম্বার থেকে ময়দান পর্যন্ত কথা বলেন, নতুবা ওই চেয়ার থেকে উঠে মানুষের বাড়িতে প্রায় কামলা দিয়ে জীবন জীবিকা নির্বাহ করে। 92% মুসলমানের দেশে আজ আলেমরা যদি সবাই এক হয়, কোরআনের রাজ কায়েমে কার বাবার ক্ষমতা আছে বাধা দেয়? আমারে বলেন। কিন্তু আলেমরা তো এক হতে পারছে না। আজ দুনিয়ার সব জালিমদের তাকান, সবাই কি বলেন না কেন? এই 1.5 দশকে যারা আমাদের মাথার উপরে ভার করেছিল, ওরাও যা করেছে, ওদের হাত ধরে 5 তারিখের পর থেকে আমরা দেখছি একই সুরে অনেকে অনেক কিছু করছে। ওরাও আমাদের ট্যাগ দিয়েছে আমরা মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার। ওদের মতো করে এরাও সুর তুলে বলছে মৌলবাদ, রাজাকার, জঙ্গিবাদ আমরা নাকি। তাহলে দুনিয়ার সব জালিমরা, স্বৈরাচাররা কি? কিন্তু আলেমরা এক না। এজন্য আমি প্রায় বলি আলেমে আলেমে বিভেদ একদম, জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। দুনিয়ার সব জালিমদের সুর কয়টা?